এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিচ্ছি 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারবেন। আধা ঘন্টা পরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে আমি হাই হিটে রান্না করব 4-5 মিনিটের মতো। খুব সময় ধরে রান্না করার কোনোই দরকার নেই কারণ চিকেন খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। চিকেনের পানিটা টেনে গেলে এর মধ্যে আমি আধা কাপ লাল ক্যাপসিকাম, আধা কাপ সবুজ ক্যাপসিকাম এবং একটা বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা টুকরো করে কেটে দিলাম এবং সবজির জন্য সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। সবকিছু একইভাবে হাই হিটে রান্না করে নিব আরো 2-3 মিনিটের মতো। এবার জাস্ট পানিটা টেনে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। সো চিকেনের পুর রেডি। এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। বার্গারের জন্য একটা বার্গার সস লাগবে, তার জন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি আচার। এখানে যে কোনো ধরনের আচারই আপনারা ব্যবহার করতে পারবেন। আচারটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে বার্গার সসের। চাইলে একটু চিনিও অ্যাড করতে পারবেন। সো আমাদের সস রেডি। বার্গারের জন্য এখানে আমি একটা বার্গার বান নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার বার্গার বানের যে ভিতরের অংশটা সেটা আমি চুলায় একটা তাওয়ার মধ্যে দিয়ে একটুখানি ছেঁকে নিব। জাস্ট ভিতরের অংশটা একটুখানি 30 সেকেন্ডের মতো ছেঁকে নেওয়ার পরে যখন একটু লালচে কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বার্গার বানের ভিতরটা ছেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বার্গার সস আর স্বাদ মতো এখানে আপনারা সসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বার্গার সস দিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি মোজারেলা চিজ, যেটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। সো নিজের পছন্দ মতো এখানে মোজারেলা চিজ দিয়ে দিবেন। তার উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনের যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা। এবার উপর দিয়ে আরো কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। বার্গারটা বেশ চিজি হয়ে থাকে, এর জন্য খেতে আরো বেশি মজার হয়ে থাকে। বার্গারের মধ্যে চিজ এবং চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। এবার বার্গারটাকে আমি জাস্ট এক একটা সাইড উল্টে পাল্টে একটু ভেজে নিব মোটামুটি চিজ গলে আসা পর্যন্ত। সো একদম লো হিটে একটু চিজটাকে গলিয়ে নেবেন, তা না হলে বার্গার বান আবার পুড়ে যেতে পারে। সো দুটো পাশ যখন দেখবেন যে একটু ক্রাঞ্চিও হয়ে আসবে এবং চিজটা গলে যাবে তখন নামিয়ে নিতে হবে। আর এই তো এভাবেই সবগুলো করে নিয়েছি। খুবই সহজ একটা রেসিপি, বাট খেতে খুবই মজার। আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।